হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজ একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এলাম। আজ করব চিকেন পকোড়া। তা আমি বোনলেস চিকেন 500 গ্রাম নিয়ে নিয়েছি। তাই এখানে কর্নফ্লাওয়ার, আদা, রসুন, ডিম, তার একটু হালকা টক দই, চাট মশলা, তারপরে গোলমরিচের গুঁড়ো সব কিছু দিয়ে আমি এখানে ভালো করে এটাকে মেখে নেব। তা মেখে নেওয়ার পরে নুনও দিয়ে দেবো। ভালো করে না মাখলে এটার ভেতরে যদি না ঢোকে জুসটা, তাহলে টেস্টি হবে না। তা আমি মেখে থেকে ম্যারিনেট করার জন্য কিছুক্ষণের জন্য রেখে দেবো। তা এবার ম্যারিনেট করা যখন আমার হয়ে গেছে, আমি এখানে দুটো জিনিস দিতে ভুলে গেছিলাম। তা দুটো জিনিসের মধ্যে হচ্ছে একটু হালকা লঙ্কার গুঁড়ো আর টমেটো পিউরি দিতে ভুলে গেছিলাম। টমেটো পিউরিটা আমি কমই দিয়েছি, কেন টক দই যেহেতু আমি দিয়েছি, দেখো যার জন্য একটু লাল লাল কালারটা এসছে। তা আমি এদিকে কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি। তা তেল গরম বসিয়ে দেওয়াতে আমি আর হাত লাগাইনি, চামচ দিয়েই একটা একটা করে দিচ্ছিলাম, যেহেতু বোনলেস চিকেন। তা বোনলেস চিকেনে সেদ্ধ হতেও খুব ভালো হয়, মানে সেদ্ধটা ভালো হয় আর কি। আর গ্যাসটা সিম করে দিয়ে প্রথমে একটুখানি সিম আজে ভেজে নিয়ে তারপরে কড়া করে তুলে নেব। আর বোনলেস চিকেনের আর একটা হচ্ছে যে জুসটা খুব ভালো হয়, জুসি জুসি ভাব থাকে, একটু হাড় থাকলে একটু খেতেও অসুবিধে হয়। তা যাই হোক, এদিকে আমি সব কিছু দিয়ে ভাজাটা বসিয়ে দিয়েছি। দেখো আস্তে আস্তে হচ্ছেও। তা আমি সিম করার পর তারপরে যখন নাবাই তখন একটু আঁচটাকে বাড়িয়ে দিয়ে কড়া করে নামিয়ে নিই। করতে কিন্তু একটু সময় লাগে, কিন্তু খেতে কিন্তু খুব টেস্ট লাগে। তাই এদিকে আমার মোটামুটি ভাজার দিকটা প্রায় কমপ্লিট হয়ে এসছে। তা আমি এবার আস্তে আস্তে সব প্লেটে তুলে নেব। তা প্লেটে তোলা আমার কমপ্লিট। যদি আমার ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার চেষ্টা করো বন্ধুরা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।